তুমি তো জানো, আরও তো 2-4 দিন আগে থেকে জানে আর অমুক দিন আমার বেটা যাবে নাকি। তো বলো মা, গেলাম, একটু দোয়া করিও মা যেন আল্লাহ ভালো রাখে, কামাই ধামাই মা ভালো হয়। হ্যাঁ, মা দোয়া করবে, বাবা দোয়া করবে, আপনার কামাইতে বরকত হবে, বড় লোক হতে সময় লাগবে? সময় লাগবে যে ভাই। আপনারা শুনেছেন ভাই, মার দোয়া কেমন কবুল হয়। আমি মুর্শিদাবাদে গিয়েছিলাম জালসা করতে, একটা লোকের বাড়িতে আমি ছিলাম সারাদিন। রাত্রে জালসা হবে, সকালবেলা চলে গেলাম ওর বাড়িতে, খাওয়া দাওয়া করে ঘুম পাড়ে। লোকটার 5 তলা বিল্ডিং, ডাক বাংলা ধুলিয়ে নেন। দুপুর বেলায় যখন লোকটার সঙ্গে খেতে বসলাম, খাওয়া দাওয়ার পরে লোকটাকে জিজ্ঞাসা করছি, ভাই আপনি কি কাজ করেন? এত বড় আপনার বিশাল বাড়ি, আপনি কি কাজ করেন ভাই বলুন তো? লোকটা তখন বলল কে, লোকটা একদম ভাড় ভাড়িয়া কেঁদে গেল, চোখ দিয়া লোকটার ঝরঝর করে পানি বইতে লাগলো। লোকটা বলছে, বলবি সাহেব এই বাড়িটা দেখছেন, এটা হচ্ছে আমার মায়ের দোয়া, আমার মার দোয়া দেয় বাড়িটা হয়েছে। বললে কেন? বললে আমার মার আমি বেশি দিন তাবিদারি করতে পাইনি, খিদমত করতে পাইনি, মার হক আদায় করতে পাইনি, মাত্র 3 বছর মার সেবা করেছি আমি মৌলভী সাহেব। আমার মা প্যারালাইসিস হয়ে পড়ে থাকে, আমি বাজারে পেপার বিক্রি করি, আর পেপার বিক্রি করে আমি বাড়ি আসি, আর বাড়ি এসে মাকে গোসল করাই, মাকে গোসল শিয়ান করিয়ে মাকে আমি খাওয়ার খেতে দিই। আমাকে খাওয়ার পরে তখন আমি লাস্টে খাই, আবার সকালবেলা, দুপুর বেলায়, সন্ধ্যা বেলায় 3 টাইম আগে মাকে আগে খাওয়াই, তারপর আমি খাই। আমার মা আমার জন্য দোয়া করে। আজকে আমার মার দোয়াতে দেখেন বিশাল বাড়ি, আমরা 7 ভাই। আবার মায়েরা, আবার ভাইরা ভালো করে শুনেলেন, বন্ধুরা আমার ভালো করে শোনেন। লোকটা বলছে আমরা 7 ভাই, ওর ভাইগুলোর বাড়ি দেখা যাচ্ছে মানে শিয়াল কুকুর পাশ আছে, বাড়ি ভেঙে পড়ছে, বাড়ি করতে পারেনি। মাকে দেখেনি, বাবাকে দেখেনি, এই ছেলেটা মা বাপকে দেখেছে। আর বাড়ি ঘর একবারে বিশাল 5 তলা বিল্ডিং হয়ে গেছে, আল্লাহর কারিশমা। তো দেখেন ভাই, যারা মা বাপকে দেখবেন ওর গুণাগুণ নিজে বুঝতে পারবে ভাই, পয়সাওয়ালা হয়ে যাবে মা যদি দোয়া দিয়ে দেন। যাও বেটা তুমি দুধে ভাতে খাবা, সারা জীবন দুধে ভাতে খাবেন, সারা জীবন ভালো থাকবেন। মা যদি খালি হাই লিসাস ফেলে দেয়, তুই আমাকে মা বলিস না, তুই আমাকে 1 মুঠ দানা দিস না, তুই মা বলে পার্শ্বে এসে বসিস না, একটু খালি যদি হাইলিসাস লেগে যায়, ওই বেটা ধ্বংস হয়ে যাবে, আর ছেলে খেট থাকবে না, পরনে কাপড় থাকবে না, ওই বেটা সারা জীবন হাই পাই করে পয়সা ভালো হতে পারবে না, গরিব হয়ে দরিদ্র হয়ে দুনিয়া থেকে চলে যাবে ভাই। তো লোকটা বলল, আমার মা আমার জন্য দোয়া করেছে, আমি দেখেন কত বড় বাড়ি। তো ভাইরে আমার, মার দোয়াটা আপনারা নিবেন, মার কাছে বসেন, মার কাছে দোয়ালেন, বাবার কাছে বসেন। বুঝতে পারছেন? আজকে আমি এই জায়গাতে এসেছি, আমরা 2 ভাই 8 বোন, আমার 8টা বোন, আমরা 2টা ভাই, আমি সব ছোট, ভাই বোন সবারই লাস্ট আমি। তো আমি বড় হয়ে গেছি, আমার বিয়ে শাদী হয়েও বাবার কোলে আমি চড়েছি ভাই, আমার বিয়ে হওয়ার পরেও আমার বাবার কোলে আমি চড়েছি, এটা আমার মনে আছে। বুঝতে পারছেন? আমার বাবা আমাকে কত ভালোবাসত, আমার মা বাবাকে কত ভালোবাসত, আমি বাবাকে আমি কত ভালোবাসতাম। আমার বাবার কাছে প্রত্যেক রাত্রে না হলো 1 ঘন্টা যদি বাবার পাশে আমি না ঘুমাই, 1 ঘন্টা শুয়ে না থাকি, আমার রাত্রি যাবে না। সন্ধ্যার টাইমে বাড়ি ইশারের নামাজ পড়ে আসলাম, বাবার পাশে ঘুমিয়ে গেলাম, একটাই চাদর গায়ে দিয়ে একটা লেপের নিচে বাবার কাছে শুয়ে গেলাম। যখন খানিক রাত্রি হয়ে গেল, আমার মা বলবে যাও বেটা তোমার ঘরে যাও, সবাই শামসুট হয়ে গেল।